সরস্বতী পুজোর দিন ভুলেও আপনি আপনার সন্তানের হাতে খড়ি দিবেন না। শাস্ত্রে এই কথাই বর্ণিত আছে, সরস্বতী পুজোর দিন কখনো আপনার সন্তানের হাতে খড়ি দিবেন না। এবার প্রমাণ লক্ষ্য করুন। আমার হাতে এই যে পঞ্জিকা আছে, এই পঞ্জিকার মধ্যে লেখা আছে যে মৎস্যাধার ব্যাকেটে দোয়াত, লেখনী ব্যাকেটে কলম, পুস্তক ব্যাকেটে বই ও বাদ্যযন্ত্রাদির পূজা, উৎসব হেতু অনধ্যায়। এবার অনধ্যায় শব্দের অর্থ কি? ডিকশনারিতে বলা হচ্ছে অনধ্যায় শব্দের অর্থ হচ্ছে পাঠ বিরতি, অধ্যয়ন নিষিদ্ধ যেদিন বিদ্যালয়ের ছুটি। এই সরস্বতী পুজোর দিন অধ্যয়ন করা যায় না, অধ্যয়ন নিষিদ্ধ। কথাটা হয়তো আপনি না মানতে পারেন, তার জন্য আরেকটা প্রমাণ দিচ্ছি যে পঞ্জিকাতে যেমন করে আপনারা শুভ বিবাহের দিন দেখেন, ঠিক সেই রকম পঞ্জিকার শুরুর দিকেই বিদ্যারম্ভ লেখা থাকে। সেই বিদ্যারম্ভতে সরস্বতী পুজোর দিন কিন্তু বিদ্যারম্ভের দিন নাই। বিদ্যারম্ভের দিন এই মাঘ মাসে 2 দিন আছে, এক হচ্ছে 17 তারিখ, আরেকটা হচ্ছে 26 তারিখ, যা ইংরেজির 31 তারিখ পড়ছে এবং ফেব্রুয়ারির 9 তারিখ পড়ছে। যারা যারা আপনাদের সন্তানের হাতে খড়ি দিতে চান তারা জানুয়ারি মাসের 31 তারিখ হাতে খড়ি দেন, না তো ফেব্রুয়ারি মাসের 9 তারিখ হাতে খড়ি দিবেন। এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারেন। জয় মা সরস্বতী।